ورحمة الله وبركاته. আওয়াজ আমার কানে আসা লাগবে। স্টেজের মাইক পাওয়ার দিতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وشربت الخمور وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسقا
ومسخا وقذفا وآيات تتابع إلى آخر الحديث الشريف رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام ikisashme zadan gafil za shayin bashi ikisashme zadan gafil za shayin bashi shayad ke nigah kunad agah nabashi शायद किने गाग कुनद आगाग नबाशी जान जुमला इल्म गाये नस्तई के बेदानी मन कयाम दर यौम दीब के बेदानी मन कयाम दर यौम दीन मुमिन जो फिदा नक्श कफे पाय नबी को हो ज़ेर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबी की करे पैरो भी उम्मतुम गर सुन्नत नबी की करे पैरो भी उम्मतुम तूफान से निकल जाएगा फिर उसका सफीना तूफान से निकल जाएगा फिर उसका सफीना سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لا إله إلا الله जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पर्दाए हस्ती अगर सूजी बिनार ला इलाहा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह के कालेमार साथे शत्रुता আছে নাকি কারো কার কার শত্রুতা নেই দু হাত তুলে আল্লাহকে একটু দেখাই তো যে কালিমার পক্ষের লোক না বিপক্ষের লোক আমরা কালিমার পক্ষে যারা যারা আছে দু হাত তুলে আল্লাহকে দেখাই দেই নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন বলেন আমিন ঐতিহ্যবাহী বামুনিয়া সনাতন কাটি স্কুল প্রাঙ্গণে আয়োজিত যশোর সারসা উপজেলাস্থ
বামনিয়া সনাতনকাঠি বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 এই শব্দের আজ 10ই মার্চ 26শে ফাল্গুন রবিবার শেষ অধিবেশনের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ তবিবুর রহমান বিশ্বাস, সভাপতি 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, আসেন এখানে। প্রধান অতিথি হিসেবে শুভাগমন করার কথা সুযোগ্য চেয়ারম্যান 8 নম্বর বাগাসরা ইউনিয়ন পরিষদ সারসা যশোর জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেব। উনি এসেছিলেন কি? বিশেষ অতিথি হিসেবে শুভাগমন করার কথা ছিল সাবেক চেয়ারম্যান 8 নম্বর বাগাসরা ইউনিয়ন পরিষদ, বর্তমান সাধারণ সম্পাদক বাগাসরা ইউনিয়ন আওয়ামী লীগ জনাব মোহাম্মদ ইলিয়াস কবির বকুল। উনিও বুঝি আসেননি, একদিনে উভয় অসুস্থ। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করেন। ইতিপূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন বিশিষ্ট মুফাসসির কুরআন, এলাকার কীর্তি সন্তান, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা মুফতি জিয়াউল ইসলাম হাফিজাহুল্লাহ, দিগার হযরত উলামায়ে কেরাম, ব্রাদারানে ইসলাম, সম্মুখে বিশিষ্ট দিনদার ইমানদার মুসলিম ভাইসব, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রবণরতা আমার সম্মানিত ও স্নেহময় দ্বীনি ভগ্নীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া, যে মহান সত্তা দয়াময় আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর মনোরম পরিবেশে এই দ্বীনি মাহফিলে কুরআনুল কারীমের তাফসীর মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। কাউকে কিছু বলার এবং অন্যদেরকে শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই কৃতজ্ঞতা এবং প্রশংসার পবিত্র বাক্য উচ্চারণ করে নেই। সকলেই সমস্বরে চিৎকার ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে নিয়ামত যত বড় সেই নিয়ামতের যথাযথ শকর প্রশংসা করণার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে, কাজেই এদিক ওদিক আলোচনা আমি করতে চাই না। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংশ্লিষ্ট জ্ঞান করে একটি নাতি দীর্ঘ হাদিস শরীফ পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত শরীফ এবং হাদিস শরীফের আলোকে এর ভিতরেই সীমাবদ্ধ থেকে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করতে চাই, যদি মালিক রহম করেন, যদি তিনি মেহেরবানি করেন। সকলে বলেন না একটু আমিন, আরো জোরে বলুন আমিন। প্যারা হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুফাসসিরগণের ভাষ্য, এই আয়াত শরীফটি কুরআনুল কারীমের নাজিলের দিক দিয়ে সর্বশেষ আয়াত। আয়াতটি সূরাতুল বাকারার 281 নং আয়াত। বলুন তো কি বলেছি আমি? এই আয়াতটি কোন সূরার আয়াত? সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা।
286টি আয়াত বিশিষ্ট এই সূরা, আড়াই পারা ব্যাপী। সুবহানাল্লাহ বলেন। আবার এই সূরা যেমন সবচেয়ে বড়, এই সূরার মধ্যে একটি আয়াত আছে যেটি পুরা কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় আয়াত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতটি এই আয়াতের পরের আয়াত, পুরা 1 পৃষ্ঠা ব্যাপী, তথা সূরাতুল বাকারার 282 নম্বর আয়াত। আমি সেই বিখ্যাত আয়াতের আগের আয়াতটি বরং একটি রুকুর শেষ আয়াত তেলাওয়াত করেছি। এটি কোন সূরার আয়াত? সূরাতুল বাকারা। আয়াত নম্বর কত? 281। এবং এই আয়াতটি কুরআনুল কারীম নাজিলের দিক দিয়ে সর্বশেষ আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? কুরআন শরীফের সর্বপ্রথম আয়াত যেটি নাজিল হয়েছিল সেটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা অনেকেই জানি, কথা বলে না। সর্বপ্রথম হেরা গুহায় যে আয়াত নাজিল হয়েছিল সে আয়াতটি কি ছিল? ইকরা, তুমি পড়ো। কি পড়বে? ইংরেজি, বাংলা, অঙ্ক, হিন্দি, আরবি, ফার্সি, চীন, জাপান। কি? ইকরা, তুমি পড়ো। ওই পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাকে চেনা যায় যে পড়া পড়লে সেই পড়া পড়ো। আল্লাহু আকবার বলেন। সেটি আপনি যে ভাষায় পড়ুন না কেন, ভাষা মেন উদ্দেশ্য নয়। মেন উদ্দেশ্য হলো স্রষ্টার পরিচিতি লাভ করা। কথা বলে না? সেই স্রষ্টা কেন তোমাকে সৃজন করেছেন সেটা অন্তরে জাগরুক রাখো। ওই আয়াত দিয়ে শুরু হয়েছে কোরআন নাজিল। কুরআনুল কারীম নাজিল শেষ হয়ে গেছে যে আয়াতের মাধ্যমে। এটা হলো সর্বশেষ বুলেটিন। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশেষ বুলেটিন, যেটা মহান মালিকের পক্ষ থেকে বিশ্ববাসীকে জানানো হয়েছিল 1500 বছর আগে। সর্বশেষ আয়াত তথা সর্বশেষ বুলেটিন, মহান মালিকের পক্ষ থেকে সর্বশেষ অর্ডিন্যান্স, সর্বশেষ নির্দেশনা কি ছিল সেটি আমাদের জানার দরকার আছে কাছে না? কার কার আগ্রহ আছে এই আয়াতের আলোকে কিছু আলোচনা শুনতে চায়? দুই হাত তুলে মালিককে দেখান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় মুসলমান ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় অতীব গুরুত্ব প্রদান করে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে তিনি এক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছেন। রব্বুল আলামিন বলেন, ইত্তাকু, তোমরা সকলেই ভয় করো, সকলেই ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে, ওই দিবসকে ভয় করো যেদিন তুমি তোমার আল্লাহ, তোমার স্রষ্টা মহান মালিকের কাছে ফিরে যাবে। আমাদের ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কে কে বিশ্বাস করেন যে আমাকে অবশ্যই মালিকের কাছে ফিরে যেতে হবে? আল্লাহু আকবার। দুহাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহ আমি তো আপনার কাছে অবশ্যই ফেরত যাব। ঠিক কিনা বলেন? যারা মনে করে আল্লাহ বলতে কেউ নাই,
এবং ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এটাও ফালতু কথা। ও বন্ধু, তার উদ্দেশ্যে আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন যে বিশ্বাস করো যে তোমার স্রষ্টা একজন আছেন, তার নাম আল্লাহ, তিনি তোমাকে প্রেরণ করেছেন, তার কাছে তোমাকে আবার ফেরত যেতে হবে। কথা বলে না? বলে কেন ফেরত যেতে হবে? কেন দুনিয়ায় এসেছিলাম? কেন আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল? আবার এসেছিলাম যে জন্য সেটা করছি কিনা? ও বন্ধু, যেখানে যাব সেখানে আমি কি নিয়ে যাব? যার কাছ থেকে এসেছিলাম তার কাছে যেতে হবে। তিনি যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য আমি পালন করছি কিনা, এই ভাবনা ও বন্ধু যার অন্তরের মধ্যে আছে, সেই সবচেয়ে বড় জ্ঞানী, সেই সবচেয়ে বড় বুদ্ধিমান, সেই সবচেয়ে বড় আলেম। জানে জুমলা ইলমো গায়ে নস্তই কে বেদানি মন কয়াম দর यौमे दी के बेदानी मन कयाम दर यौमे दी हो रही है उम्र मिसले बर्फ काम चुपके चुपके रफ्ता रफ्ता दम बादाम चुपके चुपके रफ्ता रफ्ता दम बादाम हम सब मुसाफिर गए मौत आखिर ठिकाना हम सब मुसाफिर गए कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। যারা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে সেই মহান মালিকের কাছে ফিরে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন সেখানে ফিরে গেলে কি হবে? এই কথা এবার আসেন। রব্বুল আলামিন বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। মালিক বলেন তুমি যখন তার কাছে ফিরে যাবে, তোমার জিন্দেগির আদ্যপান্ত প্রতিটা জাররা থেকে জাররা আমল সব কিছু তোমাকে দেখানো হবে এবং এর পুরস্কার অথবা শাস্তি তোমাকে প্রদান করা হবে। তবে মালিক বলেন ওয়াহুম লা ইউযলামুন, কার উপর জুলুম করা হবে না, বিন্দু মাত্র জুলুম আমার মালিক করেন না, কার উপরে করবেন না। যার যতটুকু পাওনা তাকে ততটুকুই দেয়া হবে, কোনো কম বেশি করা হবে না। দুনিয়ার মানুষ দিতে চেয়ে দেয় না, কথা কয় না, টাকা নিয়ে টাকা ফেরত দেয় না। আছে গেছে না? ধরে বলেন আছে গেছে না? টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে দাও আমি আল্লাহ তোমাকে দিব, শুধু দিব না অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যদি কেউ আপনাকে ঋণ দেয়, ওই ঋণ দেওয়ার পরে ওই টাকা বাড়িয়ে দেওয়া জায়েজ আছে? কথা কয় না? বাড়িয়ে দেওয়া জায়েজ আছে? কেন নাই? এটা সুদ। এটা কি বলেন? সুদ। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে যেটা দিবেন সেটা অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। যেটা বলেন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কাউকে সম্বোধন করেন নাই। কোন কোন আয়াতে আছে ইমানদারদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কোথাও সম্বোধন করেছে আইয়ুহাল্লাযীনা কাফারু, এ কাফের সম্প্রদায়, কোথাও সম্বোধন করেছেন ও বন্ধু ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কোথাও সম্বোধন করেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন ইনসান। আল্লাহ তাআলা কোথাও সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এক এক আয়াতে এক একজনকে সম্বোধন করেছেন, কিন্তু এই আয়াতে কাউকে সম্বোধন না করে তিনি রব্বুল আলামিন বলছেন ইত্তাকু, তোমরা সকলে ভয় করো। এখানে সকলেই উদ্দেশ্য, কাউকে আলাদা করা হয় নাই। ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে ফিরে যাবে। যাওয়া লাগবে তো ইনশাআল্লাহ। কবে যাওয়া লাগবে বলতে পারি? কবে যাওয়া লাগবে আমরা কেউ জানি? অনেকে ভেবে আছে যে আমার আব্বা তো 70 বছর বয়সে মারা গেছে, আমার বয়স মাত্র 40, এখনো 30 বছর তো আছেই। কথা কয় না? আছে 30 বছর? আসলে কি আছে? না মুসলমান, এইরকম কোন নিয়ম মালিকের কাছে ধরা বাঁধা নাই। তুমি পরে এসেছো এবং এই জন্য তুমি পরে যাবে, আগে এসেছো এই জন্য আগেই যাবে, এইরকম কোন সিস্টেম আল্লাহ তাআলার কাছে নাই। আছে নাকি? জোরে বলেন নাই। রব্বুল আলামিন মৃত্যুকে 4 রকম করেছেন। জোরে বলেন কয় রকম? আরো জোরে বলেন কয় রকম? আগে আসবে, আগে যাবে। আবার কখনো কখনো মৃত্যুর ধরন করেছেন, পরে এসেছে, আগে যাবে। আবার এক ধরনের মৃত্যু আল্লাহ তাআলা করেছেন ও বন্ধু, 2 সময় এসেছে, 1 সময় চলে যাবে। আছে কিনা? একই সঙ্গে রোড অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়, যায় কি যায় না? কিন্তু তাদের দুনিয়া আসা এক সময় হয়নি, আগে পরে হয়েছে। কথা বলেন না কেন? এ মুসলমান, আরেক ধরনের মৃত্যু আছে, একই সময় জন্ম হয়েছে, আবার একই সময় মৃত্যু। এরকম হয়েছে নাকি দুনিয়ায়? একই সময় জন্ম, একই সময় মৃত্যু। এ বন্ধু, ইতিহাসে পাওয়া যায় একবার 2 ভাইয়ের জন্ম একই সময় হয়েছিল, 2 ভাইয়ের মৃত্যু আবার একই সময় হয়েছিল। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক খ্রিস্টান পাদ্রী 4টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই 4 প্রশ্নের উত্তর যদি মুসলমানদের খলিফা দিতে পারে, তাহলে আমি খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়ে যাব। 4 প্রশ্নের 1 নম্বর প্রশ্ন ছিল, কোন সেই 2 ভাই যারা একই সময় জন্মগ্রহণ করেছে, একই সময় মৃত্যুবরণ করেছে, কিন্তু আবার 2 জনের বয়সের পার্থক্য 100 বছর। কথা মনে হয় বুঝেন নাই? জন্ম হয়েছে একই সময়, মৃত্যু একই সময়, আবার 2 জনের বয়সের পার্থক্য নাকি আবার 100 বছর। এটা কি হওয়া সম্ভব? কথা কন, সম্ভব? আমাদের সাধারণ দৃষ্টিতে সম্ভব না, কিন্তু ঘটনা এরকম একটা ঘটেছিল। ঘটনাটা শুনবেন নাকি? 4 প্রশ্নের 2 নম্বর প্রশ্ন ছিল, পৃথিবীর কোন সেই স্থান যে স্থানে সূর্যের আলো ইতিহাসে মাত্র একবার পড়েছিল, আর কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো পতিত হবে না। 3 নম্বর, এমন কোন জেলখানা যে জেলখানায় ও বন্ধু 40 দিন পর্যন্ত কয়েদি না খেয়েছিল। জোরে বলেন কয়দিন? আপনারা ঘুমাচ্ছেন নাকি? কয়েদি জেলখানার মধ্যে 40 দিন না খেয়েছিল। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই কয়েদি বিন্দু মাত্র অসুস্থ হয় নাই, বিন্দু মাত্র তার কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কয় নম্বর প্রশ্ন গেল? 4র্থ নম্বর প্রশ্ন, এমন কোন কবর যে কবরটাও জীবিত, কবরের লাশও জীবিত, কিন্তু
ওই কবরের ভিতরে ওই লাশের মৃত্যু হয় নাই, ওই কবরের ভিতরে সে ওই লাশ ক্রমান্বয়ে তার দেহ মোটা তাজা হচ্ছিল, তার দেহের কোনো প্রকারের কমতি হয় নাই, বরং ক্রমান্বয়ে তার লাশ আকৃতি, তার অবয়ব বৃদ্ধি পাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই 4টি প্রশ্নের উত্তর চিন্তা করছিলেন। দেখেন যে 4 প্রশ্নের উত্তর আমি ওমরের জানা নাই। উনি চিন্তা করছেন, আল্লাহর নবীর বিশেষ দোয়া প্রাপ্ত এক সাহাবী আছে যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। সে নবীজির খেদমত করে এমন দোয়া পেয়েছিল, আল্লাহ তাআলা তাকে নবীর দোয়ার বরকতে কুরআনের শ্রেষ্ঠতম মুফাসসির এবং জ্ঞানী হিসাবে কবুল করে নিয়েছিলেন। নবীর খেদমত যে সাহাবী যত বেশি করেছেন, আল্লাহ তাআলা তাকে তত বেশি দামি বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সোহবত যারা পেয়েছিলেন তারা যেমন দামি, নবীর খেদমত যারা করেছেন তারাও দামি, নবীর দোয়া পেয়েছেন তারাও দামি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, ডেকে পাঠালেন। কাছে ডেকে বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের কাছে এসেছেন। আসলে পরে আমিরুল মুমিনিন বলছেন, হে আব্দুল্লাহ, একজন খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে 4টি প্রশ্ন এসেছে, দেখো তো বাবা এর উত্তর তুমি দিতে পারো কিনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাগজটা পাঠ করলেন। পাঠপূর্বক বলছেন, আমিরুল মুমিনিন, ইনশাআল্লাহ আমি এই 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার, 4 প্রশ্নের উত্তর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন। এই উত্তর নামায় খ্রিস্টান পাদ্রীর কাছে পাঠিয়ে দেওয়া হলো। খ্রিস্টান পাদ্রী উত্তর নামা দেখে হতভম্ব হয়ে গেছে। হায় রে, আমি চ্যালেঞ্জ করেছিলাম, বুঝি কোন মুসলমান এই প্রশ্নের সদুত্তর দিতে পারবে না। যখন দিয়ে ফেলেছি, ওয়াদা করেছি আমি মুসলমান হয়ে যাব। এখন তো আমি যদি মুসলমান না হয় তাহলে আমি ওয়াদা খেলাফি সাব্যস্ত হব। কথা কন। এমন একজন খ্রিস্টান তার ওয়াদাকে এত গুরুত্ব দিল, ওয়াদা পূরণ করণার্থে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো। এসে বলল, আমিরুল মুমিনিন, আমি সেই লোক যে লোকটা আপনার কাছে 4টি প্রশ্ন পাঠিয়েছিল, আপনার পক্ষ থেকে উত্তর এসেছে। আমিরুল মুমিনিন বলেন, ও খ্রিস্টান পাদ্রী, বলো 4 প্রশ্নের সদুত্তর তুমি পেয়েছো কিনা। খ্রিস্টান পাদ্রী বলে, হ্যাঁ আমি 4টি প্রশ্নের সদুত্তর পেয়েছি। তখন আমিরুল মুমিনিন বলেন, তাহলে তোমার ওয়াদাকে তুমি পালন করবে না। তখন খ্রিস্টান পাদ্রী বলে, হ্যাঁ আমি অবশ্যই ওয়াদা পূরণ করব। আপনি আমার পড়ায় দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
মুসলমান ভাই সব, 4 প্রশ্নের উত্তর, অতীব গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন এবং উত্তর ছিল। সে আলোচনা যদি আমি এখন করতে শুরু করি, বন্ধু আমার আয়াতের মূল আলোচ্য বিষয় থেকে আমি দূরে ছিটকে পড়ব। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আয়াতের আলোকে 2-4টি কথা আগে বলে নেই, এরপরে আপনাদেরকে ওই 4 প্রশ্নের উত্তর ইনশাল্লাহ শোনাবো। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে আল্লাহরে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। খ্রিস্টান পাদ্রী তো ওয়াদা রক্ষা করেছে, মুসলমান হয়ে গেছে। আপনারা 2 হাত তুলেছেন, ওয়াদা করেছেন কিনা? হ্যাঁ, ওয়াদা পালন করবেন তো ইনশাল্লাহ? বসবেন। এবং তার আগে একটা কথা শোনেন, যারা ওয়াজ মাহফিলের শেষ পর্যন্ত বসে এবং আখির মোনাজাত দিয়ে তওবা করে ওঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং তাদেরকে বলা হয় কুমু মাগফুরাল লাকুম, যাও উঠে যাও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের শুধু গুনাহ মাফ হয় নাই, তোমাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যদি 1 কোটি গুনাহ করে থাকেন, তাহলে 1 কোটি গুনাহ শুধু মাফ হবে না, 1 কোটি নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। কি করলে বলেন তো? যদি এই মজলিসের শেষ পর্যন্ত বসতে পারেন, এত বড় লাভ দরকার নেই কার কার? এটা হাত তুলে দেখেন। সবার দরকার আছে? বেশি লম্বা আলোচনা করবো না, আপনাদের বিরক্ত করবো না, তবে এই একটা লাভের জন্য তো আমাদের অন্তত বসা উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করেন। মুসলমান ভাই সব, আল্লাহ তাআলা বলেন, কি হয়েছে? আমি চা খাচ্ছি, আপনাদের রাগ হচ্ছে না লোভ হচ্ছে? কোনটা? হ্যাঁ, রাগ হচ্ছে না লোভ হচ্ছে? লোভ যদি ভাই সবাইকে 1 কাপ করে দিতে বলি, হচ্ছে? বাজারে যদি চার দোকান থাকে তো সেখান থেকে আমার কথা বলে খেয়ে নিয়েন, আমি পরে যে শুনবো ইনশাল্লাহ যে কয় কাপ আমার শ্রোতারা খাইছে, আমি ইনশাল্লাহ দাম দিয়ে দেবো। ওয়াদা করলাম, ঠিক আছে? খাবেন? খাবেন? সত্যি খাবেন? হ্যাঁ মুসলমান ভাই সব, আমি চা খাচ্ছি না, একটু গরম পানি খাচ্ছি। লাগাতার প্রোগ্রাম, লাগাতার 1 সপ্তাহ সফরে ছিলাম, সেখান থেকে আসছি আপনাদের কাছে। রমজান মাস এসে গেল প্রায়, ঠিক কিনা বলেন? এই জন্য গলার অবস্থা বেশি ভালো না। তারপরেও আল্লাহ তাআলা আপনাদের সামনে কিছু কথা বলার যে তৌফিক দিয়েছেন, এর জন্য শত কোটি প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এ বন্ধু, আল্লাহ তাআলা বলেন আত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। ও বন্ধু, ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? যার অন্তরের মধ্যে এই চিন্তা আছে, এই চিন্তা যার ভিতরে, যার হৃদয়ের মধ্যে ঢুকিয়াছি, হায় আমাকে একদিন মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যুবরণ করার পর ও বন্ধু, তসলিমা নাসরিন গঙ্গেরা তারা দাবি করে মৃত্যু হয়ে গেলে আর কিছুই হবে না, বলে কি বলে না? ও বন্ধু, আমরা কি তসলিমা নাসরিনের অনুসারী? আমরা কোরআনের অনুসারী, জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর হাদিসের অনুসারী, জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমরা হকের অনুসারী, আমরা ডানপন্থী, আমরা বামপন্থী নই। এখানে আবার মনে করেন না হুজুর আবার রাজনীতি শুরু করলেন নাকি? না, আল্লাহ তাআলা বলেন জান্নাতে যারা যাবে তাদেরকে বলা হবে আসহাবুল ইয়ামিন, এরা ডানপন্থী। সুবহানাল্লাহ। যারা জাহান্নামে যাবে তাদেরকে বলা হবে আসহাবুশ শিমাল, বামপন্থী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন জান্নাতীরা ডানপন্থী আর জাহান্নামীরা বামপন্থী। এখন যারা বামপন্থী বলে গর্ববোধ করেন, ওনারা উদ্দেশ্য কি নেন ওনারা ভালো জানেন, আমরা ওটা জানতে চাই না। কথা কন না কেন? তবে বন্ধু, ডাইন ভালো না বাম ভালো?
কথা কয় না। ডাইন বলো না বাম বলো? একবার এক হুজুর এক দোকানে গেছে কলা কিনতে। কি কিনতে বলেন? কলা কিনতে। যে দেখে একজন লোক আপনার ওই দোকান থেকে কলা কিনে এইভাবে এই বাম হাতে খাচ্ছে। আপনারা বুঝতেছেন আমার কথা? কোন হাতে খাচ্ছে? বাম হাতে খাচ্ছে। মানে হুজুর চিন্তা করলো এই লোকটারে কি করে শিক্ষা দেওয়া যায়। সরাসরি বললে মাইন্ড করতে পারে, তো একটু ঘুরায় বলতেছে ওই দোকানদারকে, এই দোকানদার, তোমারে কলা ভালো না নাকি? কথা বল না, তোমারে কলা ভালো না নাকি? দোকানদার বলছে অবশ্যই ভালো, খেয়ে থাকেন, আগে খান তারপর কেনেন। তোমার কলা ভালো, তার লোকেরা বাম হাতে খায় কেন? কথা করছে না। তোমার কলা যদি এতই ভালো হবে তো বাম হাতে খায় গা। তখন ওই বামপন্থী যে বাম হাতে কলা খাচ্ছে সে বলছে আচ্ছা হুজুর, তো এটা একটু শিক্ষা দেওয়া দরকার। তখন ওই কলা যে খাচ্ছে সে বলছে হুজুর আপনারা একটু বেশি বোঝেন সবসময়। বলে হ্যাঁ আমরা তো অবশ্যই বেশি বুঝবো, কারণ আমরা কোরআন হাদিস বুঝি, এই জন্য বেশি বুঝবো। তোমরা কোরআন হাদিস বোঝো না, তোমরা বেশি বুঝবা কেন? কথা কয় না কেন? কোরআনের জ্ঞান যাদের আছে তারা বেশি জানে নাকি যাদের নাই তারা বেশি জানে? তো বলছে যে আপনারা একটু বেশি জানেন, সব বেশি বলেন, বেশি বুঝেন। হুজুর বলছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশি বুঝি। তা সমস্যা কি তোমার? হুজুর বলেন তো এই আল্লাহ কে বানিয়েছে, এই হাত কে বানিয়েছে, এই হাত কে বানিয়েছে? বলে আল্লাহ বানিয়েছে। বলি এই হাতও যে আল্লাহ দিছে, এই হাতও তো সেই আল্লাহ দিছে, তো এই হাতে খাইলে সমস্যা নাকি? কথা কয় না। যুক্তি কি ভুল না সঠিক? বলি এই হাত আল্লাহ বানিয়েছে, এই হাত আল্লাহ বানিয়েছে, তাহলে এই হাতে খাইতেই হবে, এই হাতে খাওয়া যাবে না, পাইছেন কোথায়? তখন হুজুর চিন্তা করছে যে এ তো কুকুর মন্দ না, যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। হুজুর বলছেন আচ্ছা ও এই যুক্তি, আল্লাহ বানাইলেই দুটা সমান হয়ে যায়। আচ্ছা আল্লাহ তো এই হাতও দিছে এই হাতও দিছে, এই যুক্তিতে যদি তোমার উভয় হাত সমান হয় তা আল্লাহ তো তোমার মুখ দুইটা দিছে। কথা কয় না। মুখ কয়টা? একটা মুখ উপরে দিছে আর একটা মুখ নিচে দিছে। কথা করছে না, ঠিক কিনা? তো ওই এক মুখ দিয়ে তো তুমি খাও, দ্বিতীয় মুখ দিয়ে কি তুমি কোনদিন খাও নাকি? তখন ওই লোকটা মাথা নিচু হয়ে গেছে, আর কোনো কথা বলতে পারছে না। কথা কান না, ঠিক কিনা বলেন? ও বন্ধু, সবসময় যুক্তিতে মুক্তি নাই। কথা কান না করো, যুক্তি থেকে মুক্তি আছে না বন্ধু। যাই এক মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু তো একদিন হবেই। মৃত্যুর চিন্তা যার অন্তরের মধ্যে আছে, ও বন্ধু, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথা কয় না কেন? সে কোনোদিন রমজান মাসে রোজা ছাড়তে পারে না, সে কোনোদিন যাকাত ফরজ হলে যাকাত না দিয়ে থাকতে পারে না, তারপরে হজ ফরজ হলে হজ না করে পারে না। কথা কয় না কেন? ও বন্ধু, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না, আইল ঠেলতে পারে না, অন্যের হক নষ্ট করতে পারে না। কথা কয় না? এ বন্ধু, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সন্ত্রাস করতে পারে না, মদ খাইতে পারে না, পিতা মাতাকে কষ্ট দিতে পারে না। কথা কয় না গেল? এ বন্ধু, যার অন্তরের মধ্যে আখিরাতের ফিকির আছে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, হাসরের ময়দানে প্রত্যেকটা কৃতকর্মের বিচার আল্লাহ তাআলার আদালতে হবে, এই চিন্তা যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন ও বন্ধু কারো উপরে জুলুম করতে পারে না। মুসলমান ভাই সব, জুলুম করা, মানুষকে ঠকানো, আমানতের খেয়ানাতি করা, পিতা মাতাকে কষ্ট দেওয়া, মদ খাওয়া, ইত্যাদি ইত্যাদি দুর্নীতি করা, এ সবে কিয়ামতের আলামত। কিসের আলামত জোরে বলেন? আরো জোরে বলেন, কিসের আলামত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন কিয়ামতের বড় বড় আলামত হবে 10টা। কথা বলেন কয়টা?
কিয়ামতের আলামত কয়টা? বড় বড় আলামত 10টা, আর ছোট ছোট আলামত এক হাদিসে আছে 14টা। কয়টা? বিভিন্ন হাদিস মিলাইলে হয় 50টা। সব আলামত বলবো না। কিয়ামতের আলামত বড় কয়টা? 10টা। তার 1 নম্বর আলামত কি হবে?